আড়তে তুমুল ব্যস্ততায় ঘাম ঝরছে শ্রমিকদের। সংগ্রহের পর যত দ্রুত সম্ভব লবণ দিয়ে ঢাকতে হবে চামড়া। এ কার্যক্রম চলবে আরও 2-3 দিন। এবার চট্টগ্রামে চামড়ার আড়ত আতুরার ডিপোতে সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3.5 লাখ পিস। চট্টগ্রামে এবার মৌসুমি ব্যবসায়ীরা কাঁচা চামড়া কিনেছেন মাত্র 300 থেকে 450 টাকায়। সাথে লবণ লাগানো ও শ্রমিক মিলে খরচ দাঁড়ায় প্রায় 500 টাকা। অথচ ঢাকার বাইরে লবণযুক্ত চামড়ার দর প্রতি পিস 1000 টাকা নির্ধারণ করেছে সরকার। আমরা চাইব চামড়া যেন একটিও আপনার অবিকৃত না থাকে এবং চামড়া নষ্ট না হয়। আসলে যারা মৌসুমি ব্যবসায়ীরা তারা চামড়া যে সরকার বেঁধে দেওয়া প্রক্রিয়াজাত লবণ প্রক্রিয়াজাত চামড়া আমাদের কাছ থেকে ক্রয় করবেন। তো কাঁচার মধ্যে যে একটা খরচ আছে এটা বাদ দিয়ে আমরা চামড়াটা কেনার চেষ্টা করি এবং যে 15-16 ফিট চামড়া যে ট্যানারি মালিকরা যেগুলো আমাদের কাছ থেকে 20 থেকে 25% বাদ দেয় ওই চামড়াগুলো আমরা লবণ প্রক্রিয়াজাতের পরে 200-250 টাকা বিক্রি করতে হয়। কিন্তু ওই চামড়ার মধ্যে আমাদের খরচ পড়ে 5 থেকে আপনার 700 থেকে 800 টাকা, কিন্তু আমরা দাম পাই আপনার 4 ভাগের 1 ভাগ। আগামীতে চামড়ার দাম দেওয়ার ক্ষেত্রে কাঁচা ব্যবসায়ী এবং ট্যানারি মালিকদের সাথে একটা সমন্বয় করে যদি একটা রেট দেয় তাহলে মৌসুমি ব্যবসায়ীদের সাথে আমাদের যে বৈষম্যটা ওটা তৈরি হবে না। কোরবানির পশুর দানের চামড়া সংগ্রহ করে এমন একটি সংগঠন গাউসিয়া কমিটি। তাদের আড়ত এখন জমজমাট, কাজ করছেন হাজারখানেক শ্রমিক। পুরো চট্টগ্রাম জুড়ে চামড়া সংগ্রহ করে আড়তে ঢুকছে শত শত যানবাহন। এবার 1 লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তারা। 12টা পর্যন্ত আসবে, 12টা পর্যন্ত দিবার সুযোগ থাকবে, লবণ দেওয়ার সুযোগ থাকবে, লেবার প্রচুর আছে। এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যতদূর এরিয়া আছে সব ওয়ার্ড থেকে সামনে আসতেছে এখানে গাউসিয়া কমিটির মাধ্যমে, জামিয়া সমিতির মাধ্যমে। আমরা চামড়াত লবণ লাগাইতেছি, এগুলা আপনার স্টক করতেছি, 1 স্টকে 200 করে মাল দিতেছি আর কি। আসতেছে আর আসবে, কালকে আপনার 10টা পর্যন্ত চামড়া আসতে থাকবে। 150 জন লোক কাজ করতেছে এখানে। কিন্তু কেন এমন বেহাল দশা বন্দরনগরীর চামড়া খাতের? কেনই বা কোটি টাকার চামড়া চলে যাচ্ছে দানের খাতায়? এতে কি নষ্ট হচ্ছে গরিবের হক? স্বাধীনতা পরবর্তী চট্টগ্রামে 22টি ট্যানারি ছিল, সেখানে এখন আছে মাত্র 1টি। সংগৃহীত 3.5 লাখ চামড়ার মাত্র 1 লাখ কিনে প্রতিষ্ঠানটি, বাকি 2 লাখ ঢাকায় পাঠিয়ে পরের বছর পর্যন্ত টাকা পাওয়ার আশায় থাকেন এখানকার ব্যবসায়ীরা। একসময় আতুরার ডিপোতে 350 জন আড়তদার থাকলেও এখন তা নেমে এসেছে 120 জনে। 2023 সাল পর্যন্ত আমাদের চামড়া ব্যবসা একটাও নাই। 112 জন আমাদের চামড়া ব্যবসা সদস্য ছিল, এর বাড়া ছিল 100টা, এখন ওই 30 জন 40 জন, আর সব দেউলিও হয়ে গেছে। এখন আমরাও এইবারও আমি চামড়া কিনতেছি, সবগুলো টাকা হলাত। চামড়া ব্যবসা গিয়ে এখন নাই, মরে গেছে, সব মরে গেছে। লোকসান খাইতে এক দ্বিতীয় বছর এই বছরে কিছু টাকা রাখি দিয়েছে, গত বছর টাকা এই বছরে রাখি দিয়েছে। এই বছর 2-1 জন চামড়া বেয়াই নাই। চট্টগ্রামে গরুর চামড়ার কোনো রকম দর পাওয়া গেলেও বিক্রির খাতায় নাম ওঠে না ছাগল বা ভেড়ার চামড়ার। সড়কে ফেলে দেন কেউ কেউ, অথবা অনুরোধ করলে নিয়ে যান মৌসুমি ব্যবসায়ীরা। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম।